এক বছরের মধ্যে আমরা 5,500টি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। আমি আইটি বাংলাদেশের রাজনৈতিক ও কর্পোরেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এক বিস্ফোরক দাবি। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের দাবি করেছেন, দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সামিট গ্রুপের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ছেলে সজীব ওয়াজেদ জয়ের। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সজীব ওয়াজেদ জয় ও তার সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি সেটেলমেন্ট এগ্রিমেন্টের অংশবিশেষ প্রকাশ করেন। ওই নথি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। জুলকারনাইন শায়ের দাবি অনুযায়ী প্রকাশিত নথিতে সামিট কমিউনিকেশনে সজীব ওয়াজেদ জয়ের মালিকানার ইঙ্গিত রয়েছে। পাশাপাশি আদালতে জমা দেওয়া চুক্তিতে উল্লেখ রয়েছে যে জয় তার সাবেক স্ত্রীকে $1 মিলিয়ন প্রদান করবেন এবং 2024 থেকে 2034 সাল পর্যন্ত প্রতি মাসে $20,000 করে অর্থ প্রদান করবেন। এই হিসাবে বছরে প্রায় $2,40,000 এবং 10 বছরে প্রায় $24 লাখ একটি দীর্ঘমেয়াদী আর্থিক প্রতিশ্রুতি তৈরি হয় বলে দাবি করা হয়েছে। এছাড়া 2025 সালের জুনের মধ্যে করমুক্ত আরও $1 মিলিয়ন প্রদানের কথাও নথিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বিতর্কিত অংশ হিসেবে উঠে এসেছে একটি দাবি। এই আর্থিক সমঝোতার উদ্দেশ্য ছিল যেন ভবিষ্যতে সংশ্লিষ্ট পক্ষ কোনো ধরনের তথ্য গণমাধ্যমে প্রকাশ না করেন। তবে এই নথির সত্যতা বা পূর্ণাঙ্গ যাচাই এখনও কোনো স্বাধীন সূত্র বা আদালত কর্তৃক নিশ্চিত করা হয়নি। এদিকে বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে তীব্র আলোচনা। সমালোচকদের মতে, যদি কোনো বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক থেকে থাকে তবে তা ক্ষমতা ও ব্যবসার মধ্যে স্বার্থের সংঘাত তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অভিযোগ জনমনে স্বচ্ছতা, রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার এবং অর্থনৈতিক প্রভাব নিয়ে নতুন প্রশ্ন তৈরি করে। তবে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি বা সামিট গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে এই দাবি ঘিরে দেশের রাজনৈতিক ও কর্পোরেট অঙ্গনে নতুন করে বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক।